জীবনে প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা, তাও আবার জাতীয় সংসদ নির্বাচন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। কীরকম অনুভূতি হলো আজকে প্রথমবার ভোট দিলাম, কেমন লাগলো সেটাই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখলেন বিশাল বড় লাইন, আর এই যে আকাশের অবস্থা, এত সূর্যের তাপ একদম মাথার উপরে। আর এই যে নিয়ম নীতিমালা, কে কী ভোট দেবেন সে সম্পর্কে আমি আস্তে আস্তে করে আমার ভোট দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছি। ভাবলাম যে একটু ভালো করে ভিডিও করি, করতে পারতেছিলাম না। এই অবস্থা। ভোট দেওয়ার পরে বের হলাম, বের হয়ে ননদদের সাথে একসাথে আমরা একটু স্মৃতি রেখে দিলাম। আমরা একসাথে আর কি ভোটার আইডি কার্ডটা করা হয়েছিল, যেটাকে বলে স্মার্ট কার্ড, আর ভোটটাও আমরা একসাথেই দিলাম। এবার চলে আসতেছি, সবাই বাড়িতে চলে যাব। আপনারা কে কে প্রথম ভোট দিয়েছেন আপনাদের অভিজ্ঞতাটা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। বাড়িতে এসে মাংস রান্না করলাম মাটির চুলায়। আসলে মাটির চুলার রান্না অবশ্য শেয়ার করতে পারি নাই এখন পর্যন্ত, যেহেতু আমি সাভারে থাকতাম, সবাই জানেন। তাই এখন বাড়িতে চলে আসছি, তাই মাঝে মাঝে কি বাড়িতে আসলেই আমি মাটির চুলাতেই রান্না করি। আমার সব অভিজ্ঞতা আছে। যে রাঁধে সে চুলো বাঁধে। গ্যাসে রান্না করে বলেই যে মাটির চুলায় রান্না করতে পারবে না এমন কোনো কথা নাই। রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে আবারও বেরোলাম বিকালে। এ জায়গায় আসলে সূর্য অস্ত যাওয়াটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আজকে আমি আসতেই ডুবে গেছে, দেখতে পাই নাই। ভাবছিলাম যে একটু ভিডিও করব, খুব ভালো লাগে এখানকার দৃশ্যটা। এ হলো আমাদের বাড়ির সামনের চারপাশটা। আবারও বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। বাড়ি থেকে কি আনলাম, পোলাও আনছিলাম, তাই জন্য আর অল্প পরিমাণে ভাত রান্না করতেছি, শুধু গরমে খাবে। এই হচ্ছে পোলাওটা। পিঠা নিয়ে আসলাম কয়টা। এই দাগগুলো, ওগুলো কিন্তু খারাপ কিছু না, পিঠারই দাগ। মাশাআল্লাহ, পিঠাগুলো খেতে খুব মজা হয়েছিল। আজকের পিঠা কিন্তু আমি বানাই নাই, আমার ননদ বানিয়েছে। আর এই একটু তরকারি আনছি, মানে আসে যেন শুধু একটু ভাত রান্না করব মেয়ের জন্য। মা বলছিল ভাতটাও নিয়ে যাও, তা আসলে আমি নিলাম না। গরম গরম রান্না করলেও ভালো লাগবে খাইতে, তাই সব পরিষ্কার করে শুকাইতে দিয়ে গেছিলাম, তাই চুলাটার মধ্যে সব দিয়ে দিলাম। চাল ধোয়া হয়ে গেছে, বসা ভাত রান্না করতেছি। সবসময় আপনারা চিন্তা করবেন চালের উপর থেকে এরকম 4 কর পানি দিলেই বসা ভাতটা পারফেক্টভাবে হয়ে যাবে। যারা পারেন না তারা চাইলে আমার দেখে শিখে নিতে পারেন। দেখেন সব কিছুর অবস্থা। যাওয়ার সময় ভালো করে গুছিয়ে রেখে যেতে পারি নাই, এখন এগুলো আমাকে সব করতে হবে। মেয়ে মানুষের জীবনটাই এমন, যেখানে যাও যে গুছাও, ফিরে এসে গুছাও, গুছাতেই জীবনটা শেষ হয়ে যায়। আর আমার মতো যদি 3টা দুষ্টু বাচ্চা থাকে তাহলে তার কথাই নাই, পুরো বাসার অবস্থাটাই খারাপ। এগুলো সব এখন করতে হবে। এই হলো পাখিরা 2 দিন আমাদেরকে ছাড়াই ছিল, কি খেয়েছে দেখেন কি অবস্থা। আমাদেরকে দেখে ওর মাথায় নষ্ট। বাড়ি থেকে বড়ই আনছিলাম, মেয়েরা বড়ই পাগল। আর যে যাওয়ার আগে কিছু রোজার জন্য বাজার করছিলাম, ঢালা হয় নাই। মেয়ে কী করছে দেখাই আপনাদেরকে, তবে বুঝবেন যে আসলে আমার বেবিগুলো কত দুষ্ট। এই দেখেন কি অবস্থা। আমি আনার পরে ঢালি নাই, বাড়িতে চলে যাচ্ছিলাম, সময় ছিল না দেখে। এদিকে রেডি হচ্ছি, এই পাশে সে পলিথিন ছিঁড়ে 2টো একসাথে করে ফেলছে। এখন আর কি করার,
বসে বসে এগুলো গোছাইতে হবে। এই তো জীবন। মেয়েরা দুষ্টুমি করবে, এলোমেলো করবে, আর মারা সব ঠিকঠাক করে গোছাবে, এটাই নিয়ম। প্রিয় ভাইয়া আপুরা, প্রিয় দর্শক, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, এর লাস্ট পর্যায়ে এসেছেন, এখনও যারা লাইকটা দেন নাই, অবশ্যই একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এই যে আমি সবগুলো ঢেলে নিলাম, ডালগুলোর সাথে মিশে গেছে। কি করব বলেন, কি অবস্থা। এদিকে ভাতটা আমার প্রায় হয়ে যাচ্ছে। সব কিছু একসাথে ব্যালেন্স করতে হয়, এর নামে সংসার। ওইদিকে ভাতটা হয়ে গেল, ঢেকে রেখে আসলাম। এবার বসে বসে এসব করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।